जी जनाब, अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक-ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी एक्सप्लोरिंग निरादरी लेक इन हैवी मॉनसून, तंगूर हाउ 2026। तंगूर हाउर 2026। अच्छा, हम सब जानते हैं कि भाई मॉनसून स्टार्ट हो चुका है और तंगूर हाउर को जितना भी देखें उतनी खूबसूरती आपके सामने आती है। वैसे बारिशों का सीजन है तो वैसे ही अब देखने में खूबसूरती बिल्कुल और ग्लैमरी बहुत ज्यादा बढ़ और जाती है। अभी लेटेस्ट अपडेट्स क्या है वो सारी चीजें हमें आज यहाँ पे पता चलेंगी। जल्दी से चलते हैं और वीडियो को एंजॉय करें। चलिए इससे पहले वीडियो को स्टार्ट करें, चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हाँ, मैं आपके रिएक्टिंग है बस। चलिए जी वीडियो को स्टार्ट करते हैं। 3 2 1 एंड गो। টাঙ্গর হাওর শুরু হয়ে গেল 2026 সালে টাঙ্গর হাওরের সিজনের প্রথম ট্রিপে আমি চলে আসলাম টাঙ্গর হাওরে। এই ট্রিপে আমি এমন কিছু মুহূর্তের সাক্ষী হই যেগুলো আমার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 2026 সালে আপনারা কিভাবে টাঙ্গর হাওরে আসবেন, কত টাকা খরচ হবে, কোন হাউস বোটে থাকবেন এবং হাওরে গিয়ে যেসব স্পটগুলো দেখবেন যেমন ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, লাকমাছড়া, বারিকাটিলা, জাদুকাটা নদী, শিমুল বাগান সহ আরো অন্যান্য স্পট। চলেন তাহলে বিস্তারিত শুরু করি। টাঙ্গর হাওরে যেতে হলে প্রথমে দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে সুনামগঞ্জ। আমার বাসা কুমিল্লা হওয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী বাসে জনপ্রতি 1100 টাকা দিয়ে টিকিট কেটে নেই। রাত 2টার দিকে আমরা বাসে উঠি। অনেক লম্বা একটা পথ, তাও আমরা রাস্তার কন্ডিশন ভেবে আগে থেকে টিকিট কেটে নেই। রাত পেরিয়ে সকাল হয়। খুব মিষ্টি একটি সকাল উপভোগ করতে করতে আমরা সকাল 8:30 দিকে আমরা পৌঁছে যাই সুনামগঞ্জ নেমে একটি টমটম ভাড়া করে চলে আসি সাহেব বাড়িঘাটে। এখানে আমাদের বোটটি রাখা আছে, যেটিতে করে আজকে আমরা হাওরে যাচ্ছি। আমরা আজকে যে বোটটিতে করে যাচ্ছি এই বোটের নাম বিলাসী দ্য লাক্সারি ওয়াটার ক্রুজ। এটি একটি প্রিমিয়াম ক্যাটাগরির হাউস বোট। এই হাউস বোটের প্রতিটি রুমেই ছিল একদম সাজানো গোছানো, অনেক সুন্দর। প্রতিটা রুমে 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবেন। শ্রেণীভেদে 3,500 থেকে শুরু করে 8,500 টাকা পর্যন্ত জনপ্রতি খরচ হবে। আমি এই হাউস বোটের প্রাইস লিস্টটা একটু স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং কমেন্টে দিয়ে দিব, দয়া করে একটু দেখে নেবেন। আমরা যাচ্ছি সিজনের প্রথম ট্রিপে, তাই দোয়া দরুদ পরেই শুরু হলো হাওরের যাত্রা। যেহেতু সিজনের প্রথম ট্রিপ তাই বোটটা ছাড়তে একটু লেট হয়, কিন্তু এটা রেগুলার সময় হবে না। पानी कम है अभी, है ना? আমরা চলছি সুরমা নদীর পথ ধরে হাওরের দিকে। নদীর সৌন্দর্যটা চোখে লেগে থাকার মতো। দুপাশের এনভায়রনমেন্ট সত্যিই মনোমুগ্ধকর। কিছুক্ষণ চলতে চলতে দেখি আকাশ মোটামুটি মেঘলা হয়ে আসতেছে। এর মধ্যেই আমাদেরকে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। শরবতটা খেতে খেতে আমরা নদীর সৌন্দর্য উপভোগ করছি। আসলে নদীটা দেখতে যত সুন্দর মনে হয়, বর্ষাকালে এই সুন্দরের পিছনে লুকিয়ে থাকে অনেক কষ্ট। বেশিরভাগ সময় বর্ষার পানি নদী ভেঙে মানুষের জনজীবনে ব্যাঘাত ঘটায়, আর এই জন্যই এই বস্তাগুলো তৈরি করা হয়েছে যাতে নদী ভাঙনটা কিছুটা রোধ করা যায়। এরই মধ্যে চলে আসে আমাদের সকালের নাস্তা। সকালের নাস্তা হিসাবে থাকছে আখনি বা তেহরি, সাথে ডিম ও মুরগির কলিজা ভুনা এবং আচার। হাওরে আসবেন শুধু হাওরের সৌন্দর্য উপভোগ করবেন আর খাবেন। হাউস বোটে করে হাওর দেখাটা শুধু এজন্যই, খাওয়া দাওয়া আর রিল্যাক্স। সকালের নাস্তা শেষ করতে দেখি আকাশ অনেকটা মেঘলা হয়ে আসতেছে। চারদিকে আকাশ একদম অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি আসার আগ মুহূর্তে আকাশ যে কতটা সুন্দর হয় আপনি তা সরাসরি না দেখলে কখনো বুঝতে পারবেন না। শুরু হয় বৃষ্টি। আহা, কি সুন্দর মুহূর্ত। বৃষ্টি দেখে সবাই যখন হাউস বোটের ভেতরে চলে যাচ্ছে তখন আমি আর আমার বন্ধু মিলে উপভোগ করতে থাকি বৃষ্টি বিলাস। এই জীবনে আর কি আছে, যদি এইটুকু বৃষ্টি উপভোগ করতে না পারি তাহলে হাওরেই বা আসলাম কেন।
জীবনটাকে উপভোগ করতে হবে, ব্যাস এটুকুই বুঝি। बारिश होती है तो yes। প্রায় 20 মিনিট ধরে তুমুল বৃষ্টি পড়ার পর কিছুটা কমে আসে, তারপর শুরু হয় আবারও বোট চলা। তবে এরই মধ্যে আমাদেরকে দেখে আবার দু বন্ধুর খুব লোভ হয়, তাই ওনারাও নিজেদেরকে আর ধরে রাখতে না পেরে ওনারাও ভিজতে চলে আসে। नहीं अभी शायद स्टार्ट है ना सीजन का, पानी उतना नहीं है मुझे ऐसे लगता है कि आप बताइएगा। এরপর আস্তে আস্তে आप বৃষ্টি क्योंकि ज्यादा একেবারেই नजर থেমে যায়। তারপর সবাই আবার হাউসবোটের ছাদে চলে আসে। উপভোগ করছি নদী আর দুপাশের গ্রামীণ সৌন্দর্য। নদীর পাড়ে গ্রামগুলো যে এত সুন্দর হয়, মাঝে মাঝে মনে হয় যেন সুইজারল্যান্ডের ভেতর দিয়ে যাচ্ছি নাকি। হাওরের সৌন্দর্য উপভোগ করতে করতে এরই মধ্যে চলে আসে আমাদের দুপুরের খাবার। আর দুপুরের খাবারের মধ্যে থাকে মুরগি, হাওরের বোয়াল মাছ, ভেন্ডি ভাজি ও আলু ভর্তা। দুপুরের খাবার খেয়ে আমরা একটু রিল্যাক্স করতে থাকি এবং উপভোগ করতে থাকি হাওরের সৌন্দর্য। এরই মধ্যে চলে আসে হাওরের সবচেয়ে হাইপ এবং সবচেয়ে পরিচিত জায়গা ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের জায়গাটা অনেক সুন্দর। হিজল করচ গাছে বেষ্টিত এই জায়গাটি দেখতে অনেকটা রাতারগুলের মতো। এই জায়গাটা আমার অনেক পছন্দের। 2026 সালের প্রথম সিজনে এসেছি, তাই এখানে অন্য কোনো বোট নেই। স্বচ্ছ পানি আর দূষণমুক্ত পরিবেশ দেখে নিজের লোভটা আর সামলানো যায়নি, তাই নেমে পড়লাম পানিতে। তারপর আমরা আবার রওনা দিলাম নীলাদ্রি লেকের দিকে। লেকে পৌঁছানোর আগেই সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার মুহূর্তে হাওরের বাড়িঘরগুলো যেন অসম্ভব সুন্দর লাগছিল। দূরেই দেখা যাচ্ছে মেঘালয়ের বিশাল পাহাড়। জায়গাগুলো দেখলে মনে হবে যেন মনের ক্যানভাসে আঁকা কোনো ছবি। ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে, এই সবগুলোই হচ্ছে মেঘালয়ের সীমান্তে। রাতের নীলাদ্রি লেক দেখতে অনেক সুন্দর, অনেকটা ডাল লেকের ফিলও পাওয়া যায়। এরই মধ্যে চলে আসে আমাদের রাতের খাবার। রাতের খাবারে ছিল স্পেশাল রাজহাঁস বোনা, সাথে ভর্তা ও শিম ভাজিও ছিল। তবে স্পেশাল হিসেবে হাঁস বোনাটাই আমার কাছে সেরা লেগেছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম নীলাদ্রি লেক। আমরা গতকাল ওখানে যাওয়ার কথা থাকলেও ওখানে আমাদের বোট যেতে পারে নাই, পানিতে একটু বেজে গেছিল, যার কারণে এখানে দাঁড়াইছে। এখন আমরা হচ্ছে এই রোড ধরে হেঁটে আমরা নীলাদ্রি লেক দেখবো, তারপর লাকমাছড়া আছে সেটা ঘুরে দেখবো। বাট আমার এখানে একটা মাজার আছে, মাজারটার নামটা খুব ইন্টারেস্টিং। লোক, এই হচ্ছে খেতাসার মাজার। আমি এখন আছি নীলাদ্রি লেকের পাশে একটা খেলার মাঠে। লোক, কত সুন্দর একটা খেলার মাঠ এখানে। আমার পিছনে হচ্ছে মেঘালয়ের পাহাড়। এটা পুরো মাঠটাই হচ্ছে একটা গ্রিনারি দিয়ে ভরা। আমার মনে হয় বাংলাদেশের যে একটি সুন্দর মাঠ আছে তার মধ্যে এটি একটি, এত সুন্দর। পিছনে হচ্ছে বিশাল উঁচু উঁচু পাহাড়, আর এখানে হচ্ছে এত সুন্দর একটা মাঠ। পাশেই হচ্ছিল। চলে আসলাম নীলাদ্রি লেকে। স্থানীয়রা এটাকে শহীদ সিরাজ লেক নামেও চিনে থাকে। এই নীলাদ্রি লেককে বাংলাদেশের সবচেয়ে সুন্দর লেক হিসাবেও অনেকে বলে থাকে। পাশেই রয়েছে মেঘালয়ের বিশাল বড় বড় পাহাড়, আর আমাদের রয়েছে ছোট ছোট কিছু টিলা। তবে আমাদের এই টিলাগুলো এতই সুন্দর যে দেখতে অনেকটা সুইজারল্যান্ডের মতো।
তাই অনেকে এটাকে সুইজারল্যান্ডের সাথেও তুলনা করে থাকে। वो देखो पीछे कितना खूबसूरत है। নীলাদ্রি লেকে সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে এবারে আমাদের গন্তব্য লাকমাছড়া। আমরা একটি বাইক ভাড়া করি আসা যাওয়া মিলিয়ে 150 টাকা দিয়ে। তো আমরা ফাইনালি 150 টাকা ভাড়া দিয়ে লাকমাছড়ায় চলে আসছি। এই হচ্ছে লাকমাছড়ার ভিউ। গতকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে পানির রং একেবারেই ঘোলাটে। এখানে এই যে বিজেপি সাইন আছে, ওখানে আমার সামনে আর যাওয়ার অনুমতি নেই। আর ওই যে দেখেন ওখানে জাল দিয়ে ওনারা কয়লা উত্তোলন করতেছে, মানে মেঘালয়ের পাহাড় থেকে পানির সাথে কয়লা আসতেছে, এই কয়লাটা ওনারা তুলতেছে। বৃষ্টির কারণে পানি অনেকটা ঘোলাটে হলেও নর্মাল সময় এখানকার পানি অনেক পরিষ্কার থাকে। তখন পরিবেশটা দেখতেও অনেকটা ভোলাগঞ্জ সাদা পাথরের মতো দেখা যায়। তবে আমরা হচ্ছি চোরের জাতি। গত বছর এখানে এসে প্রচুর পরিমাণে পাথর দেখেছিলাম, আর এবার এসে দেখি একটা পাথরও নেই। হঠাৎ দেখি আকাশ মেঘলা হয়ে আসছে, তাই আমরা আবার হাউস বোটে ফেরত চলে আসি। শুরু হয় তুমুল বৃষ্টি। বৃষ্টির সময় হাওরের সৌন্দর্যটা এক স্বপ্নের জগতের মতো মনে হবে। সামনেই আছে মেঘালয়ের পাহাড়, যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আর এই যে কিছুক্ষণ আগে এখানে তুমুল বৃষ্টি হয়েছিল, এখন আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে এবং পাহাড়গুলোর মধ্যে দেখেন কিভাবে তুলোর মতো মেঘ উঠতেছে। এরই মধ্যে দেওয়া হয় আমাদের আজকের দিনের সকালের নাস্তা। আজকের সকালের নাস্তা হিসাবে ছিল ডিম খিচুড়ি। নাস্তা খেয়ে আমরা হাওরের সৌন্দর্য উপভোগ করতে করতে আবারও রওনা দিই পরবর্তী গন্তব্য শিমুল বাগানের দিকে। নীলাদ্রি লেক থেকে প্রায় 2 ঘন্টার বোট জার্নি শেষ করে আমরা চলে আসি এশিয়ার বৃহত্তম শিমুল বাগানে। আমরা এখন আছি শিমুল বাগানের মধ্যে, আর এখানে ঢোকার প্রবেশ মূল্য ছিল 50 টাকা। বাগানের যে গাছগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর, মানে একদম সিরিয়াল বাই সিরিয়াল করে লাগানো আছে। যদিও শিমুল ফুলের এখন সৌন্দর্য উপভোগ করা যাবে না, শিমুল ফুল উপভোগ করতে হলে আপনার নভেম্বর ডিসেম্বরের দিকে আসতে হবে। ভেতরে ঢুকেই এখানে কিছু ঘোড়া পাওয়া যায়, আপনারা চাইলে ঘোড়া রাইড করতে পারেন। ভাড়া নেবে জন প্রতি 100 টাকা করে। क्या बात है। আমরা চলে আসি বারিকা টিলা। এখানে নতুন করে একটি ভিউ পয়েন্ট করেছে, যেখান থেকে মেঘালয়ের পাহাড় আর ওই যে সুন্দর একটি ঝর্ণা দেখা যাচ্ছে। এই দৃশ্যগুলো খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তবে এখন বর্ষাকাল, একটু পরপর বৃষ্টি হয়। আবার এখন নদী থেকে বালি উত্তোলনের কাজ হচ্ছে, এজন্য জাদুকাটার পানি কিছুটা ঘোলাটে দেখাচ্ছে। তবে বালু উত্তোলন বন্ধ হয়ে গেলে জাদুকাটার সৌন্দর্য হয়ে যাবে একদম মালদ্বীপের মতো। अभी क्योंकि बारिश हुई ना, कह रहे थे पानी साफ इतना हो जाता है कि आपको बहुत ही पुराने ये देखो जब भर जाएगा तो जहाँ जहाँ आपको कुछ भी नजर आ रही है सब तो देखो लैंड सारा। भाई साहब मजा आ गया वीडियो देख के, मतलब इतनी खूबसूरत जगह है। ऐसा नहीं कि हमने पहले तंगूर हाउस को नहीं देखा है। आज डिफरेंट उसका कलर देखा हमने, Exactly. इतना आप हर खूबसूरत दफा लग रहा देखेंगे था। आपको इतना ही मजा आएगा, क्योंकि डिफरेंट वेदर्स के अंदर सेम जगह डिफरेंट तरीके से नजर आता है। नजर आती बिल्कुल, है। आज की अच्छा, सीनरी डिफरेंट अब थी। आप लोगों ने भी नोटिस किया कि अभी पानी उतना नहीं है, क्योंकि अभी हाँ सीजन जी। का स्टार्ट है ना, तो हमें ये लगता है, बाकी आप हमें गाइड कीजिएगा, क्योंकि जितनी ग्रीनरी
जितने विलेजेस हमने साइडों पे देखे और आप एनिमल्स भी देख रहे हो जी। और हाँ जिस जी। तरह से एक्टिविटी आपको नजर आ रही है, लैंड्स आपको नजर आ रहे हैं, ये हमें पहले कभी भी नजर नहीं नहीं आया। आए अभी ना, पानी का बिल्कुल। लेवल नीचे था, अभी तो ये पानी चीजें नजर का, आ रही है, हाँ। लेकिन क्योंकि बारिशें शुरू हो सीजन गई का हैं, स्टार्ट है ना हम्म। अभी। आपको ग्रीनरी के अंदर जो वो एक क्या कहना चाहिए, Lush बिल्कुल लश greenery। ग्रीनरी नजर आ रही है ना, वो बहुत खूबसूरत लगती है देखने में। Vibrant colours वाइब्रेंट पूरा। कलर्स नजर आते हैं। और फिर अभी जर्नी स्टार्ट हो और काली घटाच आ जाए, अल्लाह। बारिश हो, बारिश में इस तरह से एंजॉय भी किया जाए, मजा इस चीज का। जबरदस्त है। बिल्कुल। अच्छा, अभी हम लोग कुछ दिनों पहले बात आपस में कर रहे थे कि भाई इतने दिन गुजर गए हैं, इतनी सारी हम वीडियोस देख रहे हैं, लेकिन हमें ना काले बादल और बारिश कहीं नजर नहीं आ रही है। सो आज हमने इतने दिनों के बाद देखा ना, बहुत मजा बहुत मजा आया। ऐसे ही है। अच्छा, वैसे तो हमने ये वीडियोस और काफी जगह देखी है, लेकिन जैसे जैद ने कहा कि भाई हर मौसम में एक नया नजारा आपको नजर हाँ आता है। नीलादरी जो जगह है, ओह, इतनी इतनी खूबसूरत, अच्छा, वो ऐसा वो मेडो एरिया था, जैसे छोटी छोटी हिल्स बनी हुई थी, वो इतना खूबसूरत लग रहा बहुत था प्यारा ना। लग रहा दूसरा था। देखो आप, एक जैसी घास है वहाँ पे, और मेरे जहन में ना इस तरह की जगह को देख के आता है कि यार बंदा कैंपिंग करे, बारबेक्यू करे यहाँ पे, ओह, और yes। वहाँ पे रुके, बैठ के थोड़ी देर बिल्कुल। एंजॉय आप करे। मतलब आप नेचर को अगर एंजॉय करना चाहते हो ना, ऐसी जगह होनी चाहिए जहाँ पे हाँ आप जी। जाओ, आप एंजॉय करो। और फिर आप देखो कि जो उन्होंने ड्रोन फुटेजेस दिखाए खास तौर पे मेघालय साइड के, कितने बहुत खूबसूरत लग रहे हैं। अच्छा, वैसे बहुत जहाँ पे प्यारा। आप सोचते हैं ना कि यहाँ पे लगता है बादल इकट्ठे हो रहे हैं, बारिश हो जाएगी, साथ ही हाँ। बारिश हो और हो जहाँ जाएगी। पे जाए, एंड पे हाँ। हमें वो नीला पानी नजर आया, वो जगह भी बड़ी खूबसूरत थी, बहुत वैसे कोई नदी खूबसूरत थी थी। वो, हाँ है हाँ ना? हाँ हाँ, जी। वो बहुत अच्छा लग रहा था। अच्छा, फिर हमें एक चीज और बहुत अच्छी शिमला लगी। बागान जो था, एग्जैक्टली, वहाँ जो हॉर्सेस हमने देखे हैं ना, How इतने प्यारे थे, इतने क्यूट लग रहे। और आप देखो, किसी के बाल ऑरेंज किए हुए हैं उन्होंने, किसी को उन्होंने इस तरह से किया जैसे बकायदा सेटिंग Set करा के किया आए हुए हैं बड़े ना। खूबसूरत तो लग बहुत रहे थे। खूबसूरत जगह जी, बहुत हमें मजा आया। बाकी आप बताएं, आपके क्या प्लान्स हैं, मॉनसून कैसा जा रहा है और क्या वहाँ पे चीजें, अपडेट्स क्या चल रही है, हमें जरूर बताइएगा। अच्छी अच्छी वीडियोस हमें भेजें ताकि हम भी मौसम देख सकें वहाँ का। बिल्कुल। वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा, आपने जरूर बताया। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिएगा।